শুরু হয়ে গেল এসআইআর এর অনলাইন ফর্ম ফিল আপ। এখন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই এসআইআর এর ফর্মটি অনলাইন পূরণ করতে পারবেন। কোথাও কোনো কাগজপত্র জমা করার প্রয়োজন পড়বে না। আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই বাড়িতে বসে থেকে সেই কাজটি আপনি করতে পারবেন। তাছাড়াও যদি আপনি বাইরে থেকে থাকেন সেক্ষেত্রে বাইরে থেকেও এই কাজটি আপনি করতে পারেন। ধরুন আপনার বাড়িতে অফলাইনের ফর্মটি পূরণ করে জমা করার জন্য কেউ নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। তাছাড়াও কেউ যদি বাড়িতেও থেকে থাকেন সেক্ষেত্রে আপনি অনলাইন ফর্মটি পূরণ করতে পারেন। অফলাইনে আপনাকে কোনো কাগজপত্র জমা করতে হবে না বিএলওর কাছে। হয় আপনি অনলাইন করুন না হলে অফলাইন করুন। তাছাড়া কেউ যদি দুটি কাজে করতে চায়, অফলাইন অনলাইন দুটি কাজে কিন্তু করতে পারবে। বিএলওর কাছে সেই তথ্যগুলো চলে যাবে। হয় আপনি অনলাইন করুন না হলে অফলাইন করুন, এটাই কিন্তু আপনাদের আমি সাজেস্ট করব। যদি আপনি দুটি পদ্ধতি ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু পারবেন, তবে বিএলওর কাছে কিন্তু আপনার তথ্যগুলো চলে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। এর জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে আসবেন। অ্যাপের মাধ্যমে এই কাজটি করতে পারেন, তাছাড়াও আপনি ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন। তো আপনাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপটি। এর জন্য প্লে স্টোরে এসে সার্চ দেবেন ECINET লিখে, অর্থাৎ ECI নেট লিখে। প্রথম যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীল রঙের ECI নেট, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আমাদের আগে থেকে ইনস্টল করা রয়েছে। দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কিন্তু এটি অফিসিয়াল অ্যাপ ECI নেট। ভালো করে আপনারা দেখে নিন, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন। যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান সেই ওয়েবসাইটটিও দেখে দিচ্ছি। এর জন্য গুগলে চলে যাবেন। গুগলে এসে সার্চ দেবেন ভোটার্স ECI গভ লিখে। ভোটার্স ECI গভ লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার voters.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এই ধরনের কিন্তু ইন্টারফেস খুলে যাবে। প্রথমেই রয়েছে ফর্মস, এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এরপরে রয়েছে সার্ভিসেস, এই সার্ভিসেসের প্রথমেই কিন্তু পেয়ে যাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026, এবং তার নিচেই রয়েছে ফিল এনুমারেশন ফর্ম। এই ফিল এনুমারেশন ফর্মের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে মোবাইল নম্বর দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে ভেরিফাই করার পরে কিন্তু নেক্সট পেজ খুলে যাবে। সেটা আপনাদের আমি অ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যাপে যা যা কাজ হবে এই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করুন। কোন কোন অপশনগুলো খুলছে, আপনার জন্য কোন অপশনটি সিলেক্ট করতে হবে, বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন। তাছাড়াও যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে সেটা কিভাবে 1 সেকেন্ডের মধ্যে লিঙ্ক করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অ্যাপটি যেহেতু আমাদের আগে থেকে ইনস্টল করা রয়েছে, এখানে রয়েছে ওপেন, এই ওপেনের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। ওপেন করার সাথে সাথেই ECI নেট অ্যাপের হোম স্ক্রিনটা কিন্তু এরকম দেখতে পারবেন। সিম্পলি একটু ওয়েট করে নেবেন। যদি কোনো পপ আপ শো হয় সেক্ষেত্রে আপনারা ক্লোজ করে দেবেন। এই ক্লোজের উপর ক্লিক করে ক্লোজ করে দেবেন। প্রথমেই কিন্তু অপশনটি পেয়ে যাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্মস, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR ফেজ 2 ফিল এনুমারেশন ফর্ম অনলাইন। এই যে লাল কালারের আপনি অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ফিল এনুমারেশন ফর্ম অনলাইন, এটার উপরে যখনই ক্লিক করে দেবেন voters.eci.gov.in সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের নিয়ে যাবে। প্রথমেই রয়েছে ফর্মস, এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। নিচেই সার্ভিসেসের প্রথমেই অপশনটি পেয়ে যাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026। প্রথমেই রয়েছে ফিল এনুমারেশন ফর্ম, এই যে ফিল এনুমারেশন ফর্ম এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে প্রথমেই আপনাকে মোবাইল নম্বর দিতে হবে। যদি এই পোর্টালের আগে থেকেই আপনার আইডি বানানো থাকে সেক্ষেত্রে মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর ওটিপির মাধ্যমে ভেরিফাই করলেই কিন্তু আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে। যদি এখানে আপনাদের আইডি না থাকে সেক্ষেত্রে প্রথমেই রয়েছে সাইন আপ, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবেন। ওটিপির মাধ্যমে ভেরিফাই করার পর আপনার কিন্তু আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমাদের আগে থেকে আইডি রয়েছে আবারও আমরা ফিল এনুমারেশন ফর্মের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা মোবাইল নম্বরটি বসিয়ে দেবো অথবা ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবো। এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেবো। এরপর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। আপনি এখানে যে মোবাইল নম্বরটি দিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনের উপরে ক্লিক করবেন। এরকম পেজ খুলে যাবে। প্রথমেই রয়েছে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনারা রাজ্যটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর বলা হয়েছে এন্টার ইপিক নাম্বার ইন 2025, অর্থাৎ আপনার 2025 সালের যে ভোটার কার্ড নম্বরটি রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথেই 2025 সালের তথ্যগুলো কিন্তু উপরেই থাকবে প্রি ফিল ইনফরমেশন, অর্থাৎ অফলাইন ফর্মে যেরকম আগে থেকেই প্রিন্ট করা আপনার তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। অর্থাৎ এখানে আপনার নাম থেকে শুরু করে ভোটার কার্ড নম্বর, সিরিয়াল নম্বর এগুলো কিন্তু 2025 সালের থাকবে। এখানে আপনারা কোনো প্রকারের চেঞ্জ করতে পারবেন না। এবং তার নিচেই বলা হয়েছে প্লিজ এনশিওর দ্যাট ইয়োর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইয়োর নেম। এখানে কিন্তু আপনার নামটা থাকবে অন দ্য ইপিক অর্থাৎ ভোটার কার্ড। ইন কেস ইয়োর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইয়োর বিএলও, এখানে আপনার বিএলওর নাম থাকবে, মোবাইল নম্বর থাকবে টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন।
অর্থাৎ এখানে এই কথাটি স্পষ্ট বলা রয়েছে, আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডের নামের মিল থাকতে হবে। যদি আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডের মিল না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন এসআইআর এর ফর্মটি পূরণ করতে পারবেন না। যদি আপনার নামের মিল না থাকে সেক্ষেত্রে অফলাইন আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। তাছাড়াও অনলাইন ফর্ম পূরণ করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ বুথ লেভেল অফিসারের সাথে। ওনার মোবাইল নম্বর এখানে দেওয়া রয়েছে। এবং যদি আপনার নামের ম্যাচ না থাকে সেক্ষেত্রে আপনি অফলাইন ফর্মটি পূরণ করবেন বিএলওর কাছে। অর্থাৎ একটা লেটারেরও যদি আপনাদের গন্ডগোল থাকে আপনাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের নামের, সেক্ষেত্রে অনলাইন এই এনুমারেশন ফর্মটি পূরণ করতে পারবেন না। শুধুমাত্র কিন্তু বলা হয়েছে নামের, অর্থাৎ আপনার নিজের নামের, আপনার বাবার নাম অথবা জন্ম তারিখ এগুলোর যদি মিসম্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু হবে। শুধুমাত্র দেখে নেবেন আপনার আধার কার্ডের নামের সাথে আপনার ভোটার কার্ডের নামের ঠিকঠাক আছে কিনা। শুধুমাত্র আপনার নিজের নামটা দেখবেন, যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রেই একমাত্র আপনি এসআইআর এর ফর্মটি অনলাইন পূরণ করতে পারবেন, অন্যথায় আপনাকে অফলাইনে ফর্মটি পূরণ করতে হবে। এরপর নিচে এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে। এখানে আপনি ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি দেবেন। যদি কারোর ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে 1 সেকেন্ডের মধ্যে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে পারবেন। নিচে রয়েছে ক্লিক হেয়ার, এটার উপর ক্লিক করে দিয়ে 8 নম্বর ফর্মটি পূরণ করে সাবমিট করলেই কিন্তু 1 সেকেন্ডের মধ্যে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক হবে। ধরুন কারণ ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করবেন। এবং যদি আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে এখানে আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দেবেন। ওটিপির মাধ্যমে ভেরিফাই করলে কিন্তু পরবর্তী পেজ খুলবে। চলুন প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দিয়ে কিভাবে আপনি ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন। এরকম পেজ খুলে যাবে। প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর সেলফ অথবা আদার ইলেক্টর। সেলফের উপরে ক্লিক করে দেবেন, সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি বসাবেন, যে ভোটার কার্ড নম্বরে আপনি মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চাইছেন। এরপর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। 2025 সালের সবগুলো ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। এরপর 4টি অপশন খুলে যাবে। দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এটার উপরে ক্লিক করে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। ফর্মের নিচে আপনি দেখতে পারবেন মোবাইল নম্বরের একটি জায়গা থাকবে। এখানে সেলফের উপরে ক্লিক করে দেবেন। এরপর আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং আবারও কিন্তু নিচে আপনি মোবাইল নম্বরের একটি জায়গা পেয়ে যাবেন। মোবাইল নম্বরের উপর ক্লিক করে দিয়ে সেখানে আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে। পরবর্তী পেজে আপনাকে আধারের মাধ্যমে ভেরিফাই করতে হবে, অর্থাৎ আধার ওটিপির মাধ্যমে আধার নম্বর বসিয়ে দেবেন। আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে, সাকসেসফুলি হয়ে যাবে। এরপর একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে এবং 1 সেকেন্ডের মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি কিন্তু লিঙ্ক হয়ে যাবে। এরপর আপনি সেই মোবাইল নম্বরটি মোবাইল নম্বরের জায়গায় বসাতে পারেন। এখন আমরা এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি, যে মোবাইল নম্বরটি ভোটার কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেল। এরপর সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দেবো। ওটিপির মাধ্যমে ভেরিফাই করে পরবর্তী পেজে চলে যাচ্ছি। এরপর নিচে 3টি অপশন শো হয়ে যাচ্ছে। প্রথমেই বলা হয়েছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, অর্থাৎ যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনাকে টিক দিতে হবে। প্রথম যে অপশনটি রয়েছে বলা হয়েছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। যদি আপনার নাম সর্বশেষ এসআইআর এর থেকে থাকে সেক্ষেত্রে এই প্রথম অপশনটা টিক দেবেন। ধরুন আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে এই প্রথম অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার নিজের নাম। যদি আপনি অন্য কোনো রাজ্যে 2002-03 সালে ছিলেন, সেই রাজ্যের এসআইআর এ আপনার নাম থেকে থাকে, সেটাও কিন্তু এই অপশনের উপর টিক দিয়ে আপনি পূরণ করতে পারবেন। 2002 সালের ভোটার লিস্টে যাদের নিজের নাম রয়েছে তাদের জন্য এই প্রথম অপশনটি। এরপর দ্বিতীয় নম্বর অপশনে বলা হয়েছে মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। ধরুন আপনার নিজের নাম নেই, আপনার বাবা মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমার নাম অথবা দিদা দাদু অর্থাৎ নানা নানি, এই 6টি সম্পর্কের মধ্যে কারুর নাম রয়েছে, সেক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর অপশনটি আপনাকে চুজ করতে হবে। তো অনেকেই প্রশ্ন করছিলেন যে কার কার আপনি নাম দিতে পারবেন, কাকা জ্যাঠা পিসি এগুলো নাম দিতে পারবেন কিনা। দেখুন এখানে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। আপাতত এই 6টি সম্পর্কের কথা বলা হয়েছে, বাবা মা ঠাকুরদা ঠাকুমা নানা নানি অর্থাৎ দিদা দাদু। এরপর 3 নম্বর অপশনে বলা হয়েছে নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। আপনার নিজেরও নাম নেই অথবা আপনার পরিবারের অথবা আপনার প্যারেন্টসের অর্থাৎ পিতামহের কারোরই নাম নেই, সেক্ষেত্রে 3 নম্বর অপশনটি চুজ করবেন। মূলত বুঝতেই পারছেন এখানে কিন্তু এই 3টি অপশন দেওয়া রয়েছে। যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এই প্রথম অপশনটি। যদি আপনার নিজের নাম না থেকে আপনার বাবা মায়ের নাম ঠাকুরদা ঠাকুমা অথবা দিদা দাদু অর্থাৎ নানা নানির নাম রয়েছে সেক্ষেত্রে এই 2 নম্বর অপশনটি। যদি আপনার কারোরই নাম না থেকে থাকে 2002 সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে এই শেষের অপশনটি কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো 3টি অপশনই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন অপশনে ক্লিক করলে কি কি অপশন খুলে যাচ্ছে। ধরুন আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে এই প্রথম অপশনের উপরে টিক দিয়ে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু তার ডিটেলসগুলো দেওয়ার জায়গা চলে এসেছে। প্রথমেই আপনাকে স্টেটটি সিলেক্ট করতে হবে যে রাজ্যের আপনি ছিলেন। ধরুন আমরা পশ্চিমবঙ্গে ছিলাম, এক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের পশ্চিমবঙ্গটা দেখতে হবে যে পশ্চিমবঙ্গ কত নম্বরে রয়েছে। তো পশ্চিমবঙ্গ কিন্তু একেবারে শেষে রয়েছে S25। এরপর এখানে অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন 2002 সালের। 2002 সালে আপনাদের যে বিধানসভাটা ছিল সেটা সিলেক্ট করে নেবেন। এরপর পোলিং স্টেশনটা অর্থাৎ পার্ট নম্বরটা
আপনাদের 2002 সালে কত নম্বর অংশ ছিল সেই অংশ নম্বরটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে আপনাকে সিরিয়াল নম্বরটি দিতে হবে। এটা 2002 সালের ভোটার লিস্টটি কিন্তু পেয়ে যাবেন। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অংশ নম্বর 2002 সালের ভোটার লিস্টের উপরে ডান দিকে থাকবে এবং আপনাদের বিধানসভার নামটা উপরে বাঁদিকে থাকবে এবং সেই বিধানসভার নম্বরটাও কিন্তু বাঁদিকে আপনি দেখতে পারবেন। ক্রমিক নংটা দেখতে পারবেন কত নম্বর সিরিয়ালে আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, সেটাই হচ্ছে কিন্তু আপনার ক্রমিক নং অথবা সিরিয়াল নম্বর। এখানে রয়েছে পার্ট সিরিয়াল নম্বর, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নামটা ছিল সেই সিরিয়াল নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে। ক্রমিক নংয়ের যে জায়গাটা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু আপনার সিরিয়াল নম্বর, অর্থাৎ যত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল 2002 সালে সেই সিরিয়াল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। ধরুন আপনার 11 নম্বর সিরিয়ালে নাম ছিল, সেক্ষেত্রে এখানে 11 লিখে সার্চের উপরে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার সাথে সাথেই নিচে আপনার 2002 সালের ভোটার লিস্টের সব তথ্য চলে আসবে। এখানে আপনার নাম দেখতে পারবেন, ভোটার কার্ড নম্বর, রিলেটিভ নেম, রিলেশনশিপ, স্টেট নেম, এসি নাম্বার এবং নেম অর্থাৎ বিধানসভার নম্বর এবং নামটা, পার্ট নম্বর থাকবে, সিরিয়াল নম্বর থাকবে। এখানে কয়েকটা জিনিস আপনি মিলিয়ে দেখে নেবেন, সিরিয়াল নম্বর এবং এসি নেমটা অর্থাৎ বিধানসভার নামটা এবং ভোটার কার্ড নম্বরটি, এই কয়েকটি জিনিস ঠিকঠাক আছে কিনা। অনেকে 2002 সালের ভোটার লিস্টে ভোটার কার্ড নম্বর ছিল না, সেই জায়গায় কিন্তু এখানে আপনি ফাঁকা দেখতে পারবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের নাম যেটা এসেছে সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে ভুল থাকতে পারে। যেহেতু বাংলা থেকে অটোমেটিক্যালি ফেজ হয়ে কমিশনের ডেটাবেস থেকে এই নামটি এসেছে, এখানে কিন্তু ইংলিশ বানানটি অনেকের ভুল থাকতে পারে, এটা কোনো ধরনের সমস্যা না। রিলেশনশিপের জায়গায় আদার কথাটি আসবে, এখানে কোনো প্রকারের সম্পর্ক বোঝাচ্ছে না। অনেকেই বাংলা ফর্মে সম্পর্কের বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের মতামত দিচ্ছিলেন, তো দেখতে পাচ্ছেন ইংলিশ ফর্মে কিন্তু কোনো প্রকারের সম্পর্ক বোঝাচ্ছে না, সম্পর্কের কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এখানে আদার কথাটি সবার জন্যই আসছে। তো এখানে এই কয়েকটি জিনিস দেখে নেবেন, তবে কিছু জিনিস কিন্তু এখানে ভুল থাকতে পারে। যদি ভুল থাকে সেক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা না, শুধুমাত্র আপনি কয়েকটি জিনিস দেখে নেবেন যে ইপিক নংটা, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর অর্থাৎ আপনার নামই কিনা সেটা আপনি ভালো করে মিলিয়ে দেখে নেবেন। এরপর এই চেকবক্সের উপর ক্লিক করে দিয়ে কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেবেন। এরপর এরকম পেজ খুলে যাবে, প্রথমেই ডেট অফ বার্থ, এরপর আধার নম্বর, ফাদার্স নেম, এগুলো কিন্তু বসাতে হবে। 2025 সালের তথ্যের ভিত্তিতেই এই অংশটি পূরণ করতে হবে। যেরকম অফলাইন ফর্মের উপরের অংশটা 2025 সালের ভিত্তিতে পূরণ করতে হয়, সেম কিন্তু এখানে আপনাদের জিনিসগুলো দিতে হবে এবং এই অংশটি সবাইকেই পূরণ করতে হবে। যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে অথবা আপনার নিজের নাম না থেকে আপনার বাবার নাম, ঠাকুরদার নাম অথবা দিদা দাদু অর্থাৎ নানা নানির নাম থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই অংশটি পূরণ করতে হবে। অথবা কারোরই যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই অংশটি পূরণ করতে হবে। তো এই অংশটি কিভাবে আপনি পূরণ করবেন সেটা কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়ার পর এই যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু আপনাদের আমি পূরণ করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি একটু উপরে তুলে এখানে কি অপশন শো হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু দুটি জিনিস শো হয়ে যাবে। প্রথমেই রয়েছে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ যে তথ্যগুলো এখানে আপনি দিলেন অর্থাৎ 2002 সালের সেই তথ্যগুলোই কিন্তু এখানে থাকবে এবং তার নিচেই দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ অফলাইন ফর্মটাতে যেরকম বাদিকের ঘরটাতে পূরণ করতে হয় যদি নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, সেরকমই কিন্তু এই তথ্যটি এখানে পূরণ হয়ে গিয়েছে, এই ঘরটি আপনাদের জন্য ফাঁকা থাকবে। তবে এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, এখানে যে আপনার রিলেটিভের নাম আসলো, এক কথা এখানে যদি আপনার বাবার নাম রিলেটিভ হিসেবে এসে থাকে এবং আপনার বাবার নামও 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডের উপর ক্লিক করে দিয়ে আপনার বাবার এখানে ডিটেলসগুলো দিতে পারেন। তবে এটা দিলেও হবে না দিলেও হবে, এটা বাধ্যবাধকতার মধ্যে কিন্তু নেই। কমিশন জানিয়ে দিয়েছে হয় আপনি নিজের প্রমাণ করুন, নাহলে ঠাকুরদা ঠাকুমা অথবা বাবা মা, দিদা দাদু অথবা আত্মীয় পরিজন যে কোনো একজনে দিয়ে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে। যেহেতু আপনি নিজেই প্রমাণ করে দিলেন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে এই ঘরটি কিন্তু পূরণ করার প্রয়োজন নেই। যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু এই ঘরটি পূরণ করতে পারেন। তবে এখানে রিলেটিভ হিসেবে যার নাম থাকবে, ধরুন আপনার বাবার নাম রয়েছে রিলেটিভ হিসেবে, সেক্ষেত্রে আপনার বাবারও কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে। যদি আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাবার কিন্তু এখানে তথ্যগুলো পূরণ করতে হবে। যেরকম করে আপনার তথ্যগুলো দিলেন, স্টেট অর্থাৎ রাজ্য, অ্যাসেম্বলি, পুলিং স্টেশন, পার্ট সিরিয়াল নম্বর, এরপর এখান থেকে কিন্তু আপনাকে রিলেটিভটা সিলেক্ট করতে হবে যে আপনার সাথে কি রিলেশন সেটা সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। তবে এই ঘরটি কিন্তু না পূরণ করলেও হবে, যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এই যে উপরের ঘরটি আপনি পূরণ করে দিলেন সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে এবং উপরের অংশটি পূরণ করে দেওয়ার পর নিচে রয়েছে সাবমিট, এটার উপরে ক্লিক করে দেবেন, প্রিভিউ কিন্তু চলে আসবে। তার আগে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, বাবা মা, ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, তাদের ক্ষেত্রে কোন কোন অপশনগুলো আসছে। ধরুন আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনার বাবা মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি এদের নাম রয়েছে অর্থাৎ দিদা দাদুর নাম রয়েছে, সেক্ষেত্রে এই 2 নম্বর অপশনের উপরে টিক দিয়ে দেবেন। এটার উপরে যখনই টিক দিয়ে দেবেন নিচে কিন্তু অপশন শো হয়ে যাবে। এখান থেকে প্রথমত স্টেটটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ যার আপনি তথ্য দিতে চাইছেন 2002 সালের ভোটার লিস্ট আপনি তার বের করে নেবেন, সেখানে যে রাজ্যটা থাকবে সেই রাজ্যের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনাদের অ্যাসেম্বলিটা সিলেক্ট করতে হবে,
অর্থাৎ আপনাদের বিধানসভাটা কোন বিধানসভার আন্ডারে ছিল সেই বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পার্ট নম্বরটা আপনি যার 2002 সালের তথ্য দিচ্ছেন তার যে ভোটার লিস্ট রয়েছে সেখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর এখানে তার পার্ট নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বরটা লিখতে হবে, যেটা ক্রমিক নং দিয়ে রয়েছে, অর্থাৎ ক্রমিক নং যত নম্বর সিরিয়ালে 2002 সালে নাম ছিল ওনার সেই সিরিয়াল নম্বরটি এখানে লিখে দেবেন। এরপর এখানে আপনাকে রিলেশনশিপটা সিলেক্ট করতে হবে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার নাকি গ্র্যান্ডমাদার, অর্থাৎ এখানে আপনি যার তথ্য দিলেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনার মায়ের দিলেন, সেক্ষেত্রে মাদারের উপরে টিক দিয়ে দিতে হবে। যদি আপনার ঠাকুরদা দিয়ে থাকেন সেক্ষেত্রে গ্র্যান্ডফাদার, অথবা যদি আপনার দাদু দিয়ে থাকেন অর্থাৎ মায়ের বাবা সেক্ষেত্রে গ্র্যান্ডফাদারের উপরে আপনাকে টিক দিতে হবে। এরপর রয়েছে গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা অথবা আপনার মায়ের মা অর্থাৎ দিদা। এই যে 6টি সম্পর্ক রয়েছে এই 6টি সম্পর্কের মধ্যেই কিন্তু আপাতত এখানে বলা রয়েছে, যেটা হবে সেটার উপরে আপনাকে টিক দিতে হবে। ধরুন আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তার তথ্য আপনি এখানে দিচ্ছেন, সেক্ষেত্রে ফাদারের উপরে ক্লিক করে দেবেন। এরপর নিচে রয়েছে সার্চ, এটার উপরে ক্লিক করে দেবেন। আগের মতোই নিচে কিন্তু সবগুলো ডিটেলস চলে আসবে। এখানে আপনি কয়েকটি জিনিস মিলিয়ে দেখে নেবেন, ইপিক নং, রিলেটিভ নেম, এরপর রিলেশনশিপ, এরপর এসি নাম্বার, এরপর সিরিয়াল নম্বর, এই কয়েকটি জিনিস কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনি এই কয়েকটি জিনিস ভালো করে দেখে নেবেন। যদি এখানে সিরিয়াল নম্বর আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যক্তি হয়ে যাবে, অবশ্যই এই কয়েকটি জিনিস আপনি দেখে নেবেন। যদি ভোটার লিস্টে ভোটার কার্ড নম্বরটি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ব্ল্যাঙ্ক দেখতে পারবেন, এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। তাছাড়াও যদি এখানে নামের বানানের কোনো ধরনের সমস্যা থাকে সেটা নিয়েও আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই, কারণ ডেটাবেসে কিন্তু যেটা রয়েছে সেটাই অটোমেটিক্যালি চলে আসবে। এই চেকবক্সের উপর ক্লিক করে দিয়ে কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন। এরপর সেম পেজে কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচের ঘরটা পূরণ হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথম ঘরটা কিন্তু ফাঁকা হয়ে আছে। তো এইভাবেই কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। উপরেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ডিটেলস গুলো কিন্তু আপনাকে দিতে হবে। চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন কারোরই ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ তার নিজেরও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তার বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অথবা দিদা দাদু অর্থাৎ নানা নানি, আত্মীয় পরিজন কারোরই নাম নেই। সেক্ষেত্রে সেই ব্যক্তি যে শেষের অপশনটি সিলেক্ট করবে তাদের ক্ষেত্রে কি আসছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই পেজটি খুলবে, অর্থাৎ যেখানে 2025 সালের তথ্যগুলো দিতে হবে। নিচে কিন্তু আপনি দেখতে পারবেন কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র এই পেজটি খুলে যাবে তাদের জন্য। এখানে প্রথমেই তাকে ডেট অফ বার্থটা দিতে হবে, অর্থাৎ জন্মের তারিখটা TDMMOI ফরম্যাটে। এখানে যখনই ক্লিক করে দেবেন ক্যালেন্ডার খুলে যাবে, সেটার মাধ্যমে আপনাকে চুজ করতে হবে। যদি কারোর শুধুমাত্র জন্ম সালটা থাকে ভোটার কার্ডে, সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টসে যদি ঠিক থাকে সেই ডেট অফ বার্থটা কিন্তু দিতে পারে, তবে জন্মের সালটা আপনি দেখে নেবেন যাতে মিল থাকে। এবং যদি শুধুমাত্র আপনাদের বয়সটা ভোটার কার্ডে থেকে থাকে সেক্ষেত্রে আপনি বয়স হিসেবে হিসেব করবেন, যে জন্ম তারিখটা আসবে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এরপর এখানে আধার নম্বর দিতে হবে, আধার নম্বরটা অপশনাল রয়েছে, দিলেও হবে না দিলেও হবে। এরপর এখানে ফাদার্স অথবা লিগ্যাল গার্ডিয়ানের নেম দিতে হবে। যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে কিন্তু আপনার বাবার বাড়ির বাবার নাম দেবেন এবং এখানে আপনি যার নাম দিলেন তার কিন্তু নিচে এখানে ইপিক নম্বর দিতে হবে। অনেকেই প্রশ্ন করেছিলেন যে বাবা মারা গিয়েছে সেক্ষেত্রে আপনি বাবার নাম দিতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি বাবার নামটা দিতে পারবেন, কিন্তু বাবার ভোটার কার্ড নম্বরটি এখানে কিন্তু বসাবেন না। বাবার ভোটার কার্ড নম্বরের জায়গাটা ফাঁকা থাকবে, যেহেতু উনি মৃত ব্যক্তি, ওনার ভোটার কার্ড নম্বর নেই, সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা থাকবে। এবং যদি বেঁচে থাকে সেক্ষেত্রে এখানে আপনি ভোটার কার্ড নম্বরটি বসাবেন। তো এই বিষয়টি ক্লিয়ার। এবং যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে কিন্তু আপনারা বাবার নাম লিখবেন। অনেকেই বলছিলেন এখানে স্বামীর নাম লিখবেন কিনা, স্বামীর নামের লেখার জায়গা কিন্তু নিচেই রয়েছে, এখানে আপনাকে বাবার নামটা লিখতে হবে। তাছাড়াও যদি আপনাদের লিগ্যাল গার্ডিয়ান থাকে, অর্থাৎ কেউ যদি দত্তক থেকে থাকে, আপনাকে যিনি দত্তক নিয়েছে উনি যদি আপনার লিগ্যাল গার্ডিয়ান হয়ে থাকে অর্থাৎ লিগ্যাল গার্জিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার নামটা এখানে আপনাকে লিখতে হবে এবং তার ভোটার কার্ড নম্বরটি এখানে লিখতে হবে। যদি থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর দেবেন এবং যদি না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর দেবেন না। এরপর এখানে মায়ের নাম লিখতে হবে, মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম, যদি মা মারা গিয়েও থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনাকে মায়ের নাম লিখতে হবে এবং যদি মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর দেওয়ার দরকার নেই এবং যদি মা বেঁচে থাকে এবং ভোটার কার্ড নম্বর রয়েছে সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নম্বরটি দেবেন। যেগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো আপনাকে পূরণ করতেই হবে। এরপর এখানে মায়ের ভোটার কার্ড নম্বর দিতে হবে। এরপর এখানে স্পাউস নেম দিতে হবে। যদি কোনো পুরুষ এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখবে এবং যদি কোনো স্ত্রী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখবে। এরপর এখানে যার আপনি নাম দিলেন তার এখানে ভোটার কার্ড নম্বর দেবেন। এরপর এখানে আপনাকে প্লেসের নামটা দিতে হবে, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি এই ফর্মটি পূরণ করছেন, অর্থাৎ এখানে আপনি কিন্তু আপনার গ্রাম অথবা শহরের নাম দিতে পারেন। এরপর এখানে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে, আপনার নিজের ছবি একটি আপলোড করতে হবে 2 MBর মধ্যে। এখানে বলাই হয়েছে জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাটে 2 MBর মধ্যে কিন্তু ছবিটা আপলোড করতে হবে। 2 MB যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপলোড নেবে না এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং ছবিটা আপনি দেখবেন যাতে কান দুটো ভালো করে বোঝা যায়, তাছাড়াও কাঁধ পর্যন্ত যাতে ঠিকঠাক বোঝা যায় এবং যারা চশমা পরে ছবি ওঠেন অবশ্যই যাতে আপনাদের চোখ দুটি ভালো করে বোঝা যায় এই ধরনের কিন্তু আপনাকে ছবি দিতে হবে। এই চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে সেই ছবিটা আপলোড করতে হবে। ছবির যদি সাইজ আপনি কমাতে চান অথবা ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। ছবির ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ছবির সাইজ সবগুলোই কিন্তু সেখানে বলা রয়েছে
এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবেন। যদি অন্য কোনো রং হয় সেক্ষেত্রেও হবে, তবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালারের হতে হবে। পাসপোর্ট অথবা স্ট্যাম্প সাইজ যে কোনো একটি সাইজের আপনি ছবি আপলোড করতে পারেন। তো ছবির বিষয়ে যদি আপনাদের আমি বিস্তারিত জানাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি আরো বড় হবে। অবশ্যই আপনি ছবিটা ভালো করে তুলে নেবেন, হাফ ছবি এবং পাসপোর্ট সাইজের অথবা স্ট্যাম্প সাইজের। তাছাড়াও যদি ইউটিউব অথবা ফেসবুকে সার্চ দেন যে কিভাবে পাসপোর্ট সাইজ অথবা স্ট্যাম্প সাইজের আপনি ছবি বানাবেন, এ নিয়ে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে নিয়ে আপনি ছবিটা এখানে ভালো করে আপলোড করে দেবেন। এরপর নিচে রয়েছে প্রিভিউ, এই প্রিভিউর উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি যে ডিটেলসগুলো দিলেন সেগুলো দেখে নিতে পারেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। অবশ্যই কিন্তু ভালো করে আপনি চেক করে নেবেন। যদি পার্টের সিরিয়াল নম্বরে একটা আপনি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যক্তি হয়ে যাবে। অবশ্যই আপনি যেহেতু অনলাইন করছেন ভালো করে চেক করে নেবেন। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, কমিশন কয়েকদিন আগেই জানিয়েছে ছবিটা কিন্তু আবশ্যিক নয়। কেউ যদি ছবি দিতে চায় সেক্ষেত্রেও হবে, কেউ যদি ছবি দিতে না চায় সেক্ষেত্রেও কিন্তু হবে। কারণ এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া নেই। যদি আপনি ছবিটা এখানে আপলোড না করেন সেক্ষেত্রেও সাবমিটের উপর ক্লিক করলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমরা এখানে সাবমিটের উপরে ক্লিক করে দিচ্ছি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট পেজে কিন্তু নিয়ে যাবে। এখন কিন্তু আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে। আধারের পেজ কিন্তু খুলে গিয়েছে। এখানে আপনাকে আধার নম্বরটি বসাতে হবে। এখানে আধার ওটিপিটাই সিলেক্ট করা থাকবে। গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। আধারের থেকে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং এই চেক বক্সের উপর ক্লিক করে দিয়ে নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের ফাইনাল সাবমিটটা হয়ে যাবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ধরনের একটি পপআপ শো করাবে এবং এই রিসিপ্টটা কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। আধার নম্বরের সাথে মোবাইল নম্বর লিংক থাকতে হবে এবং ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকতে হবে। আধার কার্ডের সাথে যদি অন্য কোনো মোবাইল নম্বর লিংক থাকে সেক্ষেত্রেও কিন্তু হবে। শুধুমাত্র আধার ওটিপিটা সেই মোবাইল নম্বর থেকে নিয়ে এখানে বসালেই কিন্তু হয়ে যাবে। আধার নম্বরের সাথে যদি মোবাইল নম্বর আলাদা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই। শুধুমাত্র আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নম্বর লিংক থাকতে হবে এবং আধার কার্ডে যে নামটি রয়েছে সেম নামটাই কিন্তু আপনার ভোটার কার্ডে থাকতে হবে। তাহলেই আপনি অনলাইনে এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করতে পারবেন। কোথাও কোনো কাগজপত্র জমা করতে হবে না। অনলাইন আপনি যে সাবমিট করালেন বিএলওর কাছে কিন্তু এটি চলে যাবে। তাছাড়াও যদি আপনি ফোন করে আপনি বিএলওকে জানাতে চান যে আপনি অনলাইন ফর্মটি পূরণ করে দিয়েছেন সেক্ষেত্রেও সেটাও কিন্তু আপনি করতে পারেন। উনি কিন্তু সেটা অ্যাপ্রুভ করে দেবে। মূলত বুঝতেই পারছেন এভাবেই আপনাকে এসআইআর এর এনুমারেশন ফর্মটি অনলাইন পূরণ করতে হবে। যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রকারের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।